হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে 11:30। আমি যাচ্ছি জুমার নামাজ পড়তে। অনেকদিন ধরে যাওয়া হয় না, অবশ্য শুক্রবারে ছুটি থাকে না, সেই জন্য জুমার নামাজ পড়া হয় না। তো ধরেন আজকে অনেকদিন পর শুক্রবারে ছুটি আছে, তো ভাবলাম এই দিনটা আর মিস করি না, যেহেতু পাওয়াই যায় না। তো জুমার নামাজটা পড়ে আসি, আপনাদেরকে সাথে নিয়ে যাই। অনেকে আমাকে কমেন্ট করে, ভাই সার্বিয়াতে যাওয়ার পর ওয়াক্ত নামাজ এবং কি জুমার নামাজ পড়া যাবে কিনা, সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো বিস্তারিত। ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি অবশ্যই অনেক কিছু জানতে পারবেন সার্বিয়াতে নামাজ পড়ার জন্য কিরকম কি সুবিধা আছে। তো বন্ধুরা, আমি বেলগ্রেডে থাকি, এখানে যেটা সার্বিয়ার রাজধানী সেটি যেটা বেলগ্রেড, সেখানে আমি থাকি। বিগত 2 বছর যাবত আছি আমি এখানে। তো মসজিদটা হলো, এখানে আমি দেখা মতো একটা মসজিদ যে আমি পাইলাম, আর কোনো মসজিদ দেখি নাই। মসজিদটা হলো যেটা সিটি সেন্টার, যেটা বেলগ্রেডের, সেই সিটি সেন্টার থেকে 2-3 মিনিট লাগে মসজিদে যেতে। তো এখানে হলো সেই মসজিদটা। এখানে ধরেন ছোট্ট একটা মসজিদ, সেখানে ওয়াক্ত নামাজও হয়। কোনোদিন ওয়াক্ত নামাজে যাওয়া হয়নি, আবার জুমার নামাজে মাঝে সাথে গেছি। প্রচুর লোক হয় এখানকার, লোকালের চেয়ে বাইরের দেশের লোক বেশি হয় আর কি। প্রচুর লোক হয় জুমার নামাজের দিন। অবশ্যই আজকে সেটা দেখতে পারবেন আপনারা নিজ চোখে। আপনারা প্রশ্ন করেন যে ভাই ডিউটি আওয়ার্সে থাকলে নামাজ পড়া যাবে কিনা। তো যাই হোক, এখন কথা হলো এখানে সব খ্রিস্টান মানুষ, আর আপনার কোম্পানিতে বেশিরভাগ যেগুলোতে কাজ করবেন সবই খ্রিস্টানই হবে বেশিরভাগ। তো তারা হয়তো বা এটা বুঝতে না পারে নামাজটা কি সে। তো হয়তো আপনার যেদিন ছুটি থাকবে সেদিন আপনি যেটা ইচ্ছা সেটা করেন, আপনি করতে পারবেন। হয়তো বা ডিউটি যখন থাকবেন হয়তো 2-1 দিন দিতে পারে নামাজ পড়ার জন্য, কিন্তু রোজ রোজ বা সব সময় হয়তো নাও দিতে পারে, কারণ তারা সেটা বুঝবে না। তারা এখানে দেখবে কাজ বাদ দিয়ে কি ড্রামা করে, এরকম বলতে পারে, বুঝছেন। চলে আসলাম সিটি সেন্টারে। এখান থেকে বেশি দূরত্ব না। এখানে যদি আপনারা আসেন, এখান থেকে গুগল ম্যাপে সার্চ করবেন মসজিদ বলে, বেলগ্রেডের মসজিদ। তো এখান থেকে বেশি না, 5-7 মিনিট লাগে। আর আস্তে আস্তে আমার সাথে একজন বন্ধু পেয়ে গেলাম রাস্তায়, ইনিও নামাজ পড়তে যাচ্ছে। এমনি চিনি আর কি, আমাদের ইন্ডিয়াতেই বাড়ি, কলকাতাতে। তো রাস্তায় দেখা পেলাম, ইনিও নামাজ পড়তে যাচ্ছে। দুইজনে ছুটি নাকি তোমার আজকে? তো দুইজনে যাচ্ছি, দেখতে থাকেন। মসজিদটাও দেখাবো, কি সুন্দর মসজিদ এখানে একটা আছে। বেলগ্রেডে আরো মসজিদ দেখেছো তুমি? এখানে আর নেই, একটাই না। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখেন যেগুলো সাজাইছে খ্রিসমাস উপলক্ষে। খ্রিসমাস চলে আসলো, এই ডিসেম্বরের 27-28 তারিখে এদের খ্রিসমাস উৎসব। তো সেন্টারটা পুরো সাজিয়েছে। রাত্রেবেলা আসলে ভালো দেখা যেত, এখন তো লাইটগুলো বন্ধ। তো চলে আসলাম মসজিদে, দেখতে পাচ্ছেন এটাই সেই মসজিদ আর কি এখানকার। এই ছোট্ট একটা মসজিদ, কিন্তু 2 তলা আর কি, 2টো ফ্লোর আছে। 2 তলায় মানুষ হয়, তাও ভর্তি হয়ে যায়। ওই পাশে যে সাদাটা দেখতেছেন, এটার ভিতরে মহিলাদের জন্য, আর একদম উপরের তলায় আপনার জেন্টসের জন্য জায়গা আছে। তো এখানে যখন ভর্তি হয়ে যায় উপরে ওটাতে ঢুকে, আর এই যেখানে বাইরেও মানুষ বসে নামাজ পড়ে। প্রচুর লোক হয় আর কি জুম্মার দিন, আর বেশিরভাগ বাইরের লোকজনই হয়। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আপনারা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।